ভারত, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজকে পিছনে ফেলে সবাইকে অবাক করে সবার আগে মাত্র 4 পয়েন্ট নিয়ে সেমিফাইনালে ইংল্যান্ড। এখন শুনব বিস্তারিত। যুক্তরাষ্ট্রের সাথে সহজ জয় দিয়ে এবারের টি-20 বিশ্বকাপের প্রথম সেমিফাইনাল দল হয়ে গেল ইংল্যান্ড। ইংল্যান্ডের মতো টি-20 শক্তিশালী দল যুক্তরাষ্ট্রের কাছে হারবে না, এটাই ছিল ক্রিকেট প্রেমীদের ভাবনা। ঠিক তাই হলো, কিন্তু এত সহজ জয় হলো যা হয়তো ক্রিকেট পাড়ায় গুঞ্জন ছিল না। টসে জয়লাভ করে যুক্তরাষ্ট্রকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান ইংল্যান্ড ক্যাপ্টেন জর্জ বাটলার। টসে হেরে ব্যাট করতে নেমে 9 রানে প্রথম উইকেট হারিয়ে বসে যুক্তরাষ্ট্র। দলীয় 43 রানে দ্বিতীয় উইকেট হারিয়ে বসে যুক্তরাষ্ট্র। দলীয় 56 রানে তৃতীয় উইকেট, দলীয় 67 রানে চতুর্থ উইকেটের পতন হয় যুক্তরাষ্ট্রের। একের পর এক উইকেট বিলিয়ে দিয়ে আসে ইংল্যান্ডের বোলারদেরকে যুক্তরাষ্ট্রের ব্যাটসম্যানরা। দলীয় 67 রানের মাথায় পঞ্চম উইকেটের পতন হয় যুক্তরাষ্ট্রের। আর ঘুরে দাঁড়াতে পারেনি যুক্তরাষ্ট্রের ব্যাটসম্যানরা। দলীয় 115 রানে ষষ্ঠ উইকেটের পতন হয় যুক্তরাষ্ট্রের। এই 115 রান থেকে আর একটি রানও স্কোরবোর্ডে যোগ করতে পারেনি যুক্তরাষ্ট্রের ব্যাটসম্যানরা। ইনিংসের 19তম ওভার করতে এসে হ্যাট্রিক করেন জর্দান। 18.5 ওভারে অল আউট হয় যুক্তরাষ্ট্র। ব্যাটিং সহায়ক উইকেটে খুব সহজ লক্ষ্য বোলারদের জন্য সহজ থেকে যেন আরও সহজ করে তুললেন জর্জ বাটলার। 116 রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকে বেদম পিটাতে থাকে যুক্তরাষ্ট্রের বোলারদেরকে জর্জ বাটলার। সল্ট 25 রান করতে করতে জর্জ বাটলার করেন 83 রান। এই 83 রান করতে জর্জ বাটলার মাত্র 38টি বল ব্যবহার করেন, যেখানে রয়েছে 4 থেকে 6-এর বাউন্ডারি বেশি। 6টি 4 ও 7টি 6-এর সাহায্যে 83 রান করেন জর্জ বাটলার। অবাক করার বিষয় হলো 83 রান করেও ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হননি জর্জ বাটলার। ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হননি হ্যাট্রিক করা জর্দান। ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন আদিল রশিদ। জর্জ বাটলারের তাণ্ডবে 9.4 ওভারে কোনো উইকেট না হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ইংল্যান্ড। এই পরিমাণ প্লাস পয়েন্ট পেয়েছে আর কোনো দিকে তাকাতে হয়নি দক্ষিণ আফ্রিকা এবং ওয়েস্ট ইন্ডিজকে পিছনে ফেলে প্রথম দল হিসাবে সেমিফাইনালে চলে গেল ইংল্যান্ড। ইংল্যান্ড থেকে অনেক আগে 4 পয়েন্ট অর্জন করেছে দক্ষিণ আফ্রিকা। এরপরেও সেমিফাইনাল নিশ্চিত হয়নি দক্ষিণ আফ্রিকার। গ্রুপে সুপার 8-এর দ্বিতীয় গ্রুপে সহজ সমীকরণ। আগামীকাল দক্ষিণ আফ্রিকা এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যে যেই ম্যাচটি হবে, সেই ম্যাচে যেই দল জয়লাভ করবে তারাই চলে যাবে সেমিফাইনালে। তো প্রিয় বন্ধুরা, এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আমার পক্ষ থেকে আপনাকে আন্তরিক অভিনন্দন। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।